আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের 2 শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা এবং নিহত সামিমের কবরে সামরিক মর্যাদা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। গতকাল দুপুরে সামিমের কবরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উইং কমান্ডার আল আমিন। এরপর বিমান বাহিনীর 14 চৌকো সদস্য সামরিক সালাম দিয়ে সম্মান জানান নিহত আবদুল্লাহ সামিমের প্রতি। পরে সামিমের কবরের পাশে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা। এরপর একই দুর্ঘটনায় নিহত আইমানের গ্রামের বাড়ি নারায়ণপুরে যান বিমান বাহিনীর সদস্যরা। পরে পরিবারের সদস্যদের সাথে দেখা করে গভীর শোক ও সমবেদনা জানান তারা। এ সময় আইমানের পরিবারের পাশে থাকার ও সহযোগিতার আশ্বাস দেন বিমান বাহিনী। নড়াইল জেলার কালিয়া ও লোহাগাড়া উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং কালিয়া পৌরসভার 9টি ওয়ার্ডের ওএমএস ডিলার নিয়োগের লক্ষ্যে স্বচ্ছতার সাথে লটারি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা ম্যাজিস্ট্রেট এম আরাফাত হোসেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুজ্জামান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এক সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 2025-26 অর্থবছরে প্রথম প্রান্তিকের অংশ হিসেবে গতকাল শিবচরের হাজী তাহের আলী মাতবর কান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস। স্থানীয় শিশু কিশোর কিশোরী ও নারীদের সচেতন করতে প্রদর্শিত হয় বিভিন্ন তথ্যচিত্র। এতে জেলা তথ্য অফিসের কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নদী, সরু রাস্তা ও কাঁচা রাস্তা সহ বিভিন্ন কারণে ফরিদপুর চরাঞ্চলের বেশ কিছু এলাকায় রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স চলাচলের সমস্যার কথা বিবেচনা করে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চরাঞ্চলের মানুষের কথা বিবেচনা করে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ব্যাটারি চালিত 2টি ইজিবাইককে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেছে, যার একটির নাম দেওয়া হয়েছে ইমার্জেন্সি রেসপন্স ভেহিকেল পদ্মা এবং অপরটির নাম দেওয়া হয়েছে পদ্মা 2। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে এই অ্যাম্বুলেন্স 2টি পদ্মা নদী বেষ্টিত নর্থ চ্যানেল ও ডিকরিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে চরবাসীর মধ্যে। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ। এ সময় বক্তারা এসইডিপি প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আরও ভালো করতে উৎসাহিত করেন। পরে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গতকাল শরীয়তপুর সদর উপজেলায় জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে খাদ্য প্রক্রিয়াকরণ ও বিপণনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অন্যান্য ব্যত্যয়ের ফলে দ্য ক্যাফে কিং রেস্টুরেন্টকে 5,000 টাকা এবং 0 মাইল ক্যাফে রেস্টুরেন্টকে 10,000 টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার মেহেদী হাসান পলাশ, জেলা নিরাপত্তা খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।